2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে এই ETAACP এই 6টি বিষয়কে যদি আপনার চ্যানেলের মধ্যে মেনে না কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। সেই চ্যানেল থেকে আপনি কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না। যতই আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করার পরেও কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজ করে সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি ইনকাম কিন্তু করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই কিন্তু এই 6টি বিষয়কে মেনে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এই 6টি বিষয়কে মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি এই 6টি বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে খুব সহজে কিন্তু মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনারা ইনকাম কিন্তু করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, এই 6টি বিষয়ের প্রথমে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু মনিটাইজেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার লং ভিডিও চ্যানেলটিকে কিন্তু আপনারা ফুল মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু সেই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে আপনি খুব সহজে কিন্তু ফুল মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই বিষয়টিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। তো তারপর এই 6টি বিষয়ের 2 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন। আপনি যে নতুন জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। এবার কথা হচ্ছে, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির 2 স্টেপ ভেরিফিকেশনটা ইনেবল আছে কি নেই সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আপনাকে আপনার মোবাইল থেকে YT স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে আপনার মোবাইল থেকে ওপেন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর জাস্ট আপনাদেরকে আর্ন সেকশনের মধ্যে টাচ করতে হবে। আর্ন সেকশনের মধ্যে টাচ করার পর একটু নিচের দিকে চলে আসতে হবে, তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলটি 2 স্টেপ ভেরিফিকেশনটা ইনেবল আছে কি নেই। যদি ইনেবল না থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু আপনাকে ইনেবল করতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করার পর তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটিকে ইনেবল না করেন, তাহলে যতই আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। আর 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে ইনেবল করবেন সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এসে আপনারা ইউটিউব চ্যানেল 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে ইনেবল করতে হয় এইটা লিখে আপনারা সার্চ করবেন, তাহলে দেখবেন অসংখ্য ভিডিও চলে আসবে। সেখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিওকে দেখে আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটিকে খুব সহজে কিন্তু ইনেবল করে নিতে পারবেন। তো তারপর 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অর্থাৎ অ্যাডভান্স ফিচার। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলের সেটিং অপশানে যাওয়ার পর আপনাদেরকে অবশ্যই কিন্তু চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশানটিকে কিন্তু ইনেবল করতে হবে। কারণ চ্যানেলের অ্যাডভান্স ফিচারটিকে যদি আপনারা ইনেবল না করেন, তাহলে কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কিছুই কিন্তু আপনারা করতে পারবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশানটিকে কিন্তু ইনেবল করতে হবে। আর আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচারটিকে কিভাবে ইনেবল করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলের মধ্যে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটিকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। এবং তারপর 4 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যখন আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন হবে। কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ইনকামটা হবে সেই ইনকামটিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য আপনাকে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের সাথে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে।
তবেই কিন্তু সেই আর্নিংগুলি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আসবে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে। সেই জন্য আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে হবে। আর যদি আপনার আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক কিন্তু করতে পারবেন। বিশেষ করে কিন্তু আপনার বয়স কিন্তু 18 বছরের ওপরে কিন্তু হতে হবে। যদি আপনার 18 বছরের নিচে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বাবা কিংবা মায়ের নামে কিন্তু আপনাকে একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে হবে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে হবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর 5 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে সি, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যখন আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ যখন আপনারা করে ফেলবেন, তখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু থাকা যাবে না। যখন আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা উঠে যাবে তারপর কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যতক্ষণ না আপনার চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা উঠবে না ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না। 90 দিন পর কিন্তু চ্যানেল থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু উঠে যাবে, তারপর কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিষয়টিকেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং সবার শেষে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পি, অর্থাৎ ইউটিউব পলিসি। আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে কন্টিনিউ কাজ করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কোন পলিসির কি কাজ, কোন কাজগুলো চ্যানেলের মধ্যে করা যাবে না, সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মেনে কিন্তু কাজ করতে হবে। না হলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক আসবে এবং 3 মাসের মধ্যে যদি 3টে স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট হয়ে যাবে। সেই জন্য ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে, কোন পলিসির কি কাজ রয়েছে, কোন কাজগুলো একেবারেই করা যাবে না, সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনাকে আগে থেকেই কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু জানতে হবে এবং সেই মতো করেই কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এই 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু এই 6টি বিষয়কে কিন্তু মেনে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে খুব সহজে মনিটাইজেশন করে আপনি সেই চ্যানেল থেকে ইনকাম কিন্তু করতে পারবেন। তো আশা করছি আপনারা ইউটিউবের বলা মতো এই 6টি বিষয়কে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।